আজ আমরা আলোচনা করব বাংলা ভাষা সাহিত্য ক্লাস 12-এর অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রূপনারায়ণের কুলে কবিতাটি নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে এই কবিতাটি ছোট কবিতা, বড় কবিতা নয়, কিন্তু অর্থের দিক থেকে কবিতাটি অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ। তোমরা বইগুলো খোলো এবং লাইনগুলো দেখো এবং বক্তব্যটি ভালো করে শোনো, তাহলে বুঝতে পারবে। রূপনারায়ণের কুলে কবিতাটি রবীন্দ্রনাথ লিখেছেন জীবনের একেবারে শেষ লগ্নে বলা যেতে পারে। জীবনের প্রায় সমাপ্তি লগ্নে সত্যের অনুসন্ধানী কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে কবিতাটি রচনা করলেন। রূপনারায়ণের মধ্যে আছে একটি জীবনের দোতনা। নদীর দোতনার মধ্যে যেমন জীবনের ব্যঞ্জনা বা দোতনা থাকে, তেমনি জীবন নদীর প্রবাহে ভাসতে ভাসতে কবি তার গন্তব্যের প্রায় শেষ সীমানায় যখন উপনীত, এমন সময় কবির চিন্তায় এবং চেতনে এবং মননে নতুন এক অভিজ্ঞতা ধরা পড়ল। তাহলে কবি বলা যেতে পারে, তাহলে রবীন্দ্রনাথ কি এতদিন ধরে যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন, সেই অভিজ্ঞতার উপরে উঠে নতুন একটি অভিজ্ঞতা অর্জন করলেন জীবনের একেবারে শেষ প্রান্তে পৌঁছে। তিনি কি অভিজ্ঞতা অর্জন করলেন? যে এই জগৎ, এই জীবনের নতুন রূপ। প্রশ্ন হতে পারে, তাহলে রবীন্দ্রনাথ কি এতদিন জীবনের এবং জগতের রূপ ধরতে পারেননি? প্রশ্নটি তা নয়। উত্তরটি হলো যে রবীন্দ্রনাথ এতদিন যে জীবন এবং জগতের সত্য উপলব্ধি করেছিলেন, সেই সত্যটিও সত্য, কিন্তু তার ঊর্ধ্বেও আরো এক বড় সত্য তিনি আবিষ্কার করলেন, নতুন রূপ আবিষ্কার করলেন। বস্তুত কবি রবীন্দ্রনাথ নতুন এই ভাবনায় জাগরিত হয়ে জ্ঞানঋদ্ধ কবির মনে হয়েছে এই জগৎ স্বপ্ন নয়, এই জগৎ রূঢ় সত্যের ইমারতে গড়া একটি কঠিন বাস্তব ভূমি। এই জগতের বস্তুত দুটি রূপ তিনি প্রত্যক্ষ করেছেন এই শেষ সীমানায় এসে। রূপ দুটি কি? একটি সত্য, একটি মিথ্যা। আপনি একটি আলো, একটি অন্ধকার। জীবনের দুটি দিক, একটি আলোর দিক, একটি অন্ধকারের দিক। সত্য, জীবন, আলো, এই তিনটি কবি রবীন্দ্রনাথ একসঙ্গে মিলিয়ে দিয়েছেন। বস্তুত জগৎ জুড়ে যখন মায়াময়ী অন্ধকার নেমে আসে, তখন জগৎ আমাদের কাছে অসত্য হয়ে ওঠে, মায়াবী হয়ে ওঠে, অচেনা হয়ে ওঠে। এই মায়াবী অন্ধকারে জীবন আমাদের কাছে অধরা হয়ে ওঠে। জীবন জুড়ে যখন মায়াবী অন্ধকার নেমে আসে, তখন জগৎ আমাদের কাছে কি হয়? অন্ধকারের একটি বেড়াজাল জীবনের চতুর্দিকে তৈরি করে দেয়। যে বেড়াজালের মধ্যে আছে একটি মায়ালোক, আর মায়ালোক মানেই মিথ্যা। তাহলে অন্ধকার মানে মিথ্যা। তাহলে জীবনের যে অন্ধকারের দিক, সেটি হচ্ছে মিথ্যার দিক, অসত্যের দিক, অপ্রীতিকরের দিক। ঠিক একইভাবে জীবনের আর এক দিক হচ্ছে আলোর দিক,
এই আলোর প্রতীকতায় আছে সত্য। জীবনের আর এক দিক হলো সত্যের দিক। আলোকমণ্ডিত জগৎ হচ্ছে সত্যের স্বরূপ। অন্ধকারে যখন সমস্ত অদৃশ্য, অস্পষ্ট, আলোর মধ্যে তখনই সবই দৃষ্ট, সবই স্পষ্ট। এই সত্য নির্ভর জগৎ মানুষকে বঞ্চনা করে না, অন্ধকার মানুষকে ঠকায়। অন্ধকার যদি অসত্য হয়, অন্ধকার যদি মিথ্যা হয়, তাহলে মিথ্যা মানুষকে ঠকায়, অন্ধকার মানুষকে ঠকায়। কিন্তু সত্য যদি দিবালোক হয়, সত্য যদি জীবনের আরেকটি আশ্রয় হয়, তাহলে সেই সত্য কিন্তু বাস্তব। সেই সত্যের মধ্যে বঞ্চনা থাকে না, কারণ মানুষের কাছে সেই আলোর মধ্যে সবই কি পায়? আলোর মধ্যে সবই স্পষ্টতা পায়। অন্ধকার মানে জীবনের অস্পষ্টতা, আলো মানে জীবনের স্পষ্টতা। তাহলে আলো মানুষকে কি করে না? বঞ্চনা করে না। তেমনি সত্য মানুষকে বঞ্চনা করে না। দিনের আলো মানুষের মনে বিশ্বাস এবং আশ্বাস নিয়ে আসে, পৃথিবীর সত্য এবং বাস্তব রূপ দেখায়। আর অন্ধকার কি করে? অন্ধকার পৃথিবীকে আচ্ছাদিত করে রাখে। তাই পৃথিবীর সত্যকে তখন উপলব্ধি করা যায় না। বস্তুত এই সত্যের জগতে মানুষ লাভ করে যত শোক, দুঃখ, বেদনা, যন্ত্রণা, অভিঘাত। সত্যকে আশ্রয় করলে আসে এই অসুবিধাগুলো, যা মানুষকে দীর্ণ করে, জীর্ণ করে, ক্ষতবিক্ষত করে, রক্তাক্ত করে। তাই সত্যের স্বরূপ বড় কঠিন, সত্যের স্বরূপ বড় নির্মম। মিথ্যা কিন্তু দুর্বল, মিথ্যা ক্ষণস্থায়ী, ক্ষণভঙ্গুর। তথাপি সেই কঠিন এবং নির্মম রক্তঝরা সত্যের প্রতি মানুষের চিরন্তন আকর্ষণ। মানুষ কিন্তু সত্যের পথকেই বেছে নেয় সহজেই। এই সত্যকেই মানুষ আশ্রয় করতে চায় তার জীবনে। কবি রবীন্দ্রনাথও তাই সেই সত্যকে আশ্রয় করেছেন। তাই জীবনে তার দুঃখ, বেদনা, শোক, যন্ত্রণা, অভিঘাত নেমে এসেছে। পৃথিবীর এই আলোর মধ্যে জীবনের গতিধারা বহমান। এই আলো সত্য এবং বাস্তব। এই দিবালোকের আলোর মধ্যে জীবনের স্বরূপ উপলব্ধি করা যায়। এখানে দুঃখ আছে, মিথ্যা নেই। এখানে বেদনা আছে, অসত্য নেই। এখানে সত্যতা আছে, মায়াচ্ছন্নতা নেই। তাই শত শোক, দুঃখ, বেদনার মধ্যেও মানুষ এই আলোর সত্যকে বিশ্বাস করে, আশ্রয় করে, অন্ধকারকে নয়। অন্ধকারকে, অন্ধকারের কুহককে মানুষ বিশ্বাস করতে পারে না। রবীন্দ্রনাথ বলেছেন তার মৃত্যুর মধ্য দিয়ে দেনা শোধ করে যাবেন। বিষয়টি কিরকম? আসলে রবীন্দ্রনাথ মনে করেছেন তার এই জীবন প্রান্তে পৌঁছে, বস্তুত আমরা যখন জীবন গ্রহণ করি, তখন আমরা পৃথিবীর বাইরে থেকে কোনো জিনিস নিয়ে আসি না। এই প্রকৃতি আমাদের দেহকে, আমাদের মনকে, আমাদের আত্মাকে, সমস্ত কিছুকে কি করে? গঠন করে। পঞ্চভূতে তৈরি আমাদের দেহ পৃথিবীর মধ্যেই বিরাজমান। পৃথিবীর সমস্ত জিনিস নেই, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এর মধ্যেই আমাদের কিন্তু পঞ্চভূতের মধ্যে কিন্তু আমরা বর্তমান, পঞ্চভূতের মধ্যেই কিন্তু আমরা বিলীন, পঞ্চভূতের মধ্যেই আমরা কিন্তু লীন। তাই প্রকৃতি বা ধরণী আমাদের জীবনকে লালন করে।
আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে এই প্রকৃতি আমাদের জীবন গঠন করে, দেহ গঠন করে, মন গঠন করে, আমাদেরকে লালন করে, আমাদের অমূল্য জীবন দান করে। এই দানই হলো আমাদের কাছে দেনা বা কবির কাছে দেনা। তাহলে প্রকৃতি তার জীবনকে দান করেছেন, গঠন করেছেন, লালন করেছেন। প্রকৃতির কাছে তিনি ঋণী। ঋণ নিলে তো ঋণ শোধ করতে হয়, এটাই তো প্রকৃতির নিয়ম, এটাই তো জীবনের ধারা। তাই কবি জীবনে যে ধার নিয়েছিলেন প্রকৃতির কাছে, জীবন দিয়ে তার সেই ধার তিনি দিয়ে যেতে চান, পরিশোধ করে দিয়ে যেতে চান। জীবন দিয়ে যাওয়া মানে মৃত্যু। তাহলে কবিতার জীবনকে প্রকৃতির কাছে দান করে বিশ্ববিধাতার বা বিশ্ব প্রকৃতির কাছে যে ঋণ গ্রহণ করেছিলেন, সেই ঋণটা পরিশোধ করে দিতে চেয়েছেন। জীবনের চরম বা পরম সত্য হলো, যখন আমাদের উপলব্ধ হয় যে আমাদের এই অমূল্য জীবন আবার বিশ্ববিধাতার কাছে ফেরত দিয়ে দিতে হবে বা দিতে হয়। এটি হচ্ছে জীবনের চরম সত্য। এই যে আমাদের জীবন, এই যে আমাদের মন, বিশেষ করে যে জীবন বিশ্ববিধাতা, বিশ্ব প্রকৃতি আমাদেরকে দান করেছে, আমাদেরকে কিন্তু সেই বিশ্ব প্রকৃতিকেই আমাদের এই জীবনকে দান করে চলে যেতে হবে। এই উপলব্ধিটি রবীন্দ্রনাথের হয়েছে জীবনের একেবারে শেষ মুহূর্তে এসে। সুতরাং এই চিন্তা রবীন্দ্রনাথের নতুন চিন্তা তো বটেই। অমূল্য জীবন, আমাদের এই অমূল্য জীবন বিশ্ববিধাতার কাছে ফেরত দিয়ে যেতে হবে। এই ফেরতই হলো মৃত্যু। তাই মৃত্যু দিয়ে কবি তার জীবনের ঋণ শোধ করে দিতে চেয়েছেন বিশ্ব প্রকৃতির কাছে। সেই মৃত্যুর মধ্য দিয়েই জীবন গ্রহণের যে দেনা এবং সত্যের মূল্য লাভের যে দেনা, সত্যের মূল্য যে তিনি লাভ করেছিলেন, সেটাও কবিকে শিখিয়েছিলেন এই বিশ্ব প্রকৃতি। তাই সত্য লাভের যে ঋণ, সত্য লাভের শিক্ষার যে ঋণ, সেটাও তিনি দান করে গেলেন প্রকৃতির কাছে, বিশ্ববিধাতার কাছে। তাই কবি বলেছেন যে রূপনারায়ণের কুলে কবিতায়, যে তিনি যখন চলে যাবেন বা শেষ দিন তার ঘনিয়ে আসবে, তখন কিন্তু তাকে তার জীবন দিয়েই জীবনের সমস্ত দেনা শোধ করে দিয়ে যেতে হবে। ঠিক আছে, এটা তোমরা শোনো, বিষয়টি বোঝার চেষ্টা করো, আশা করি বুঝতে পারবে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু এর আনসার শুরু লিখে দেবো। ঠিক আছে, আচ্ছা, আমার শেষ অনুরোধ তো তোমাদের একটা করেই থাকি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, আনন্দে থেকো। ওকে।